নমস্কার, সুন্দরবন এডিটরটি আরেকটি নতুন অভিনব পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দেখছেন নৈশকালীন ভিডিও, মাছ ধরার ভিডিও। আশা করি আজকের পর্বটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো এখানে মোটামুটি ভালো মাছ পড়েছে, ছোট বড় সব রকম পড়েছে। হ্যাঁ, মানে এরকম পড়ে পার্শে মাছ তো সব পড়েছে। হ্যাঁ, অনেকটা বড় মাছ পড়েছে এবার, খুব ভালো মাছ পড়েছে। মানে সব খামারে সমান পড়ে না তো, হ্যাঁ, মাঝে মাঝে মানে দু একটা খামার একটু কম হবে, আবার কোনো খামার খুব বেশি হবে। আর আজকে এমন টাইমে এসে বনুটার শরীর এত খারাপ করেছে না, আইলে আরো খুব মজা হতো। ঠিক। আপনাদের যথার্থে জানাই বন্ধুরা, তনুজা খুব অসুস্থ হয়ে পড়েছে, ও আসতে পারলো না। ও এলে সত্যি খুব ভালো হতো, কিন্তু আসতে পারলো না। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছ দেখো কত বড় চিংড়ি মাছ পড়ে দিয়ে একটা, হ্যাঁ, আবার অনেক ছোট ছোট পড়েছে। খুব সাবধানে হেঁটো, বর্ষার পরে খুব পিছল হয়ে গেছে। হ্যাঁ, ছেলা পড়ে গেছে তো, এই ব্লকের গা দিয়ে ছেলা পড়ে গেছে। এই বর্ষা হয়ে গেছে তো কদিন সমান, একদম ছেলা হয়ে গেছে, হাঁটাও খুব মুশকিল। তারপর রাত্রের ব্যাপার তো। দিবার বেলায় এত মাছ পড়ে না। দেখছেন, আমরা কৃত্রিম লাইট দিয়ে মাছ ধরার চেষ্টা করছি। এবারও মাছ পড়েছে। এবার পড়েছে, মোটামুটি খারাপ পড়েনি, ভালোই পড়েছে। কটা মোটা চিংড়ি মাছ পড়েছে, দেখেছো কি বড় বড়। ধরে নাও, ওটা ধরে নাও। রাখো, বন্ধুরা একটু দেখুক বড় বড় চিংড়ি কত মাছ পড়েছে। দেখো, লাভ দিয়ে চলে যাবে তো। সব কেমন সমান পড়ে না, কোথায় আর যাবে বলো। দেখছেন কতগুলো চিংড়ি মাছ পড়েছে। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এই যে বাবা দেখাচ্ছে কত বড় চিংড়ি মাছ, চাবড়া চিংড়ি। এগুলো চাবড়া চিংড়ি। খুব চাবড়া চিংড়ি পড়লে খুব আনন্দ লাগে। এত চ্যাটাং চ্যাটাং করে লাভ হবে না, লেজের বায়ুটাও খেতে হয় তোমাদের। এই চাবড়া চিংড়ি তো এখন আমাদের এখানে বাজারে 300 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। 300 না? 300 টাকা করে বিক্রি হচ্ছে। আর এই ছোটগুলো 200 টাকা, 250 টাকা এরকম বিক্রি হচ্ছে। দেখ, আমাদের আর মাছটা কিনে খেতে হচ্ছে না, বাড়ির ঠিক নদীর ধারে চিংড়ি মাছ, বাড়ি থেকে যাচ্ছে 2 মিনিটের রাস্তা। তুমি একটু সাবধানে জাল তুলো, কিন্তু খুব পিছল, আমার খুব ভয় লাগছে খুব। দেখছেন বন্ধুরা, ব্লক পিচিং এর গায়ে খুব খারাপ অবস্থা। সাবধানে সাবধানে সাবধানে। মাছ ছিল না, ওখানে জাল থেকে বেরিয়ে গেছিল না। আজকের একটা বড় মাছ পড়লি, ভালো হয় না, হয় না। মাছ যেন আমাদের হাতের তৈরি হবে মনে করলাম। যে মাছটা চলে গেল না, কি বড় মাছ। হ্যাঁ, বন্ধুদের জানাই, গতকাল আমাদের জাল থেকে একটা খুব বড় মাছ বার হয়ে গিয়েছিল। মা সেই কথাই বলতে চাইছে। এবার খুব ভালো একটা পড়ে না, পড়েছে, দেখো জালের নিচে পড়েছে, তবে
যেমন পড়ার দরকার সেরকম পড়ে সেই রকম। ওই যে দেখো তলাতে। ওই চিংড়ি মাছটা দিলে না সানা খুব আনন্দ পেত। আর ওর জ্বরে যা কদিন ভুগছে তার ওর আর আনন্দ। বাড়িতে নিয়ে গেলে দেখতে পাবে। জোরে জোরে। কাঁকড়া নাকি ওটা? ট্যাপা মাছের ট্যাপা বাচ্চা। মাছের বাচ্চা। এই যে দেখছেন আর একটা বড় চিংড়ি। এই যে বন্ধুদের জানাই আমরা কিন্তু কুঁড়া দিয়েছিলাম মাছের খাদ্য হিসাবে। দেখা যাক এবার কি পড়েছে। ওই তো পড়েছে। পড়েছে? হ্যাঁ, ওপরে উঠে গেছে না মাছ। হ্যাঁ আছে আছে না? মোটামুটি, হ্যাঁ, আছে। ওই যে বন্ধুরা হ্যাঁ, আছে আছে দেখতে কটা। পাচ্ছেন অনেকগুলো আছে এবার পড়েছে মোটামুটি খুব ভালো। অনেকগুলো মাছ পড়েছে, অনেকগুলো। ওই তো এক এক করে বাবা দেখাচ্ছে, আপনারা দেখুন অনেকগুলো মাছ। তবে অন্য গণে যেমন পড়েছিল সেই গণে সেই রকম মাছ আজ এত ভালো পড়ছে না, তবু যা পড়ছে খারাপ না, মোটামুটি ভালোই পড়ছে। এর আগের গণগুলো খুব ভালো মাছ পড়ে গেছে। মশাও লাগছে খুব, আজকে মশা খুব উৎপাত হয়েছে আজকে। দেখছেন দূরের অনেক লাইট দেখা যাচ্ছে, একাধিক ব্যক্তি আমাদের সঙ্গেও তারা মাছ ধরছে। গাঢ় অন্ধকার, এই অন্ধকারের মধ্যে বন্ধুরা আপনাদের মনোরঞ্জন করার জন্য আমরা সচেষ্ট। আমাদের প্রচেষ্টা যদি সার্থক হয় তাহলে অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের ভালো লাগলে, আপনাদের ভালো কমেন্ট এলে আমরা উজ্জীবিত হই। বহু কষ্ট করে আমাদের একটা ভিডিও প্রস্তুত করতে হয়, সুতরাং আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবটাই আমাদেরকে জানাবেন। পড়েছে মনে হচ্ছে? পড়েছে মনে হয়, দু একটা পড়তে পারে এরকম মনে হচ্ছে। জালে তো শব্দ করলো। জালে শব্দ করেছে, তা এখন দেখি কটা পড়েছে। ওই তো ওপরে একটা উঠে গেছে। দেখা যাক বন্ধুরা। পড়েছে, কটা পড়েছে। পড়েছে না? হ্যাঁ পড়েছে। খুব ভালো পড়েনি, ওই তো একটা। সববার সমান পড়বে না।
একটু দূরে দূরে মারবে তো এবার। আবার যদি আটকে যায় সে ভয়ও রয়েছে, জাল আটকে গেলে এই অন্ধকারে। যেখানে কুঁড়ো দেওয়া হয়েছিল সেই সোজাসুজি মারছি তো, আর তারপর ওদিকে গেলে তো আবার বেঁধে যাবে গাছের গায়ে। ঠিক, অত রিস্ক নেওয়ার দরকার নেই। আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। নমস্কার।